পারে। খেজুর পান করালেন, পানি খাওয়ালেন। তবে একটা কথা বলি, তুমি যদি কিছু মনে না করো, ওই হাসান বিয়ের প্রস্তাব দিয়েছে হযরতে মা জাইনাব আওয়াজ দিল, চাচা গো, ইমাম হাসান যদি আমাকে বিবাহ করে, আমি ইমাম হাসানকে বিবাহ করব। হাসানকে বিবাহ করবে? বলে হ্যাঁ। হাসান অনেক গরিব আর এজিদ বড় লোক, খুব গরিব, তাকে বিবাহ করব। হাসানের আরো দুটো বিবাহ হয়ে গেছে। জাইনাব এক বাক্যে আওয়াজ দিয়ে বললেন, চাচা গো, ইমাম হাসানের একটা দুইটা কেন, যদি ৩৯টা বিবাহ হয়ে যায়, ৪০ নম্বরে যদি আমাকে বিবাহ করে, তবুও আমি হাসানকে বিবাহ করব। কেন রেখেছি বুঝতে পারলাম না। চাচা, আমি শুনেছি নবী মুস্তাফা বলেছে যে হাসানকে বিবাহ করবে সে জান্নাতি। আমি টাকা পয়সা ধন সম্পত্তি দেখে বিবাহ করছি না, আমি তো নবীর আল্লাহ আলে রাসূল নওয়াসায়ে রাসূল যা নসিবে হুজুরে একটা দাস জান্নাত যাওয়ার আশায় বিবাহ করছি। এই দুনিয়াতে জান্নাতের দরকার নাই, পরকালে জান্নাত চাই। ঠিক আছে বেটি, ভাবনা চিন্তা করে দেখো। বলে চাচা হয়ে গেছে চিন্তা ভাবনা, যদি বিবাহ করতে হয় হাসানকে করবো, নচেত না এলাও। তাহলে খবরটা দিয়ে দিই। বলে হ্যাঁ। ঘটক সাহেব আবার ঘুরে যাচ্ছে, বুঝার জন্য বলছি। আমি হরিশ্চন্দ্রপুর থেকে 65 কিলোমিটার দূরে এখানে যখন আসলাম, হরিশ্চন্দ্রপুরের পরে আসলাম একটা ভালুকা রোড, তারপরে আসলাম কারিহালি, ওটাই হলো ভালুকা কারিহালি পাশাপাশি। তারপরে আসলাম রতুয়া, তারপরে চলে আসলাম পাহাড় হয়ে ঢুকলাম এদিকে কি চাঁদপুর হয়ে শোভানগর, তারপরে এখানে ব্যাক কেটে এখানে ধরেন বুঝার জন্য একটা লোকের দেখা হলো কোরিয়ালি, একটা লোকের ভালুকা রোড, একটা লোকের রতুয়া, একটা পাহাড়, এইরকম করে করে 6 জায়গাতে 6টা দেখা হলো। এবার আমি যখন এখান থেকে যাব, তো আগে কারখালির লোকটার দেখা হবে না আগে শোভানগরে? উল্টা গেলে তাহলে আগে এদিক কাটতে হবে, ওদিক থেকে আসলে যেটা লাস্ট, এদিক থেকে গেলে ফার্স্ট। তো লাস্ট শেষে দেখা হয়েছিল ইমাম হাসানের, যাওয়ার সময় প্রথমে ইমাম হাসান। এবার ঘটক সাহেব উল্টা যাচ্ছে, গিয়ে দেখতে পায় ইমাম হাসান এখন হরিণ শিকার করে। এ হাসান, তোমার তো ভাগ্য খুলে গেল রে ভাই, খুব ভুক লেগেছে, তুই আসলে একটু খাওয়া। খাওয়ান দাওয়ান দিল, কথাবার্তা চলতে লাগলো। ভাইজান কিন্তু তোমার বিয়ের প্রস্তাব দিতে পারো, 3 তারিখ ফাইনাল করো। কেন? তুই কি ওদের কথা বলেছিস? বলে কি বলবো রে ভাই, দুঃখের কথা। আমি তো প্রথমে কাহিনী বললাম না, নিজেরটাই বলেছিলাম। তো নিজেরটা যখনই বলেছি আমাকে বাপ বানিয়ে দিলে, কিচ্ছু বলেন নাই, সুইচ অফ। তারপরে এদিকেরটা বললাম, রাজি হলো না। তারপর আরো 6 জন ব্যক্তির কথা বললাম, রাজি না। তোমারটা তো আমি ভুলেই গেছি। রাস্তায় বেরিয়ে পড়েছি, এক কদম বাইরে এক কদম ভেতরে, হট করে কে যেন টেনে আমাকে তামাচা মারল। তোমার খেয়াল করে ভাইরে কি বলবো, খুশির সন্তান, তোমার নাম যখনই বলেছি তখনই খুশিতে মতো। আর তোমার কথা বলতে না বলতে এগুলো একদম বিবাহে রাজি। ওকে বলছি যে ওর বিবাহ হয়ে গেছে, তো কি বলেছে জানেন? 39টা যদি হয়ে যায়, 40 নম্বরে আমাকে বললে আমি ওকেই বলি। তুমি বলনি যে আমি অনেক করি, সবই বলেছি ভাই, অত কথা নাই, তুমি 3 তারিখ ফাইনাল করো, আমি চললাম। ঘটক চলতে লাগলো। এবার 6 নম্বর মানুষের লাগা হয়ে গেল, ওকেও তাই বলে দিল। 5 4 3 2 সবাইকে উল্টা কথা বলার পরে রাজপ্রাসাদে পৌঁছালো। এদিন মনে মনে ভাবছে, আমি বিয়ের প্রস্তাব দেবার হবে না, এটা কোনোদিন হয়? আমি কোথায় হাই ফাই মানুষ। ঠিক আছে কাসেদ, এই উজি, কাসেদকে বিশ্রামের জায়গা দিয়ে দে, আর দাস দাসী লাগিয়ে দে। হেঁটে হেঁটে গিয়েছে, 2 দিনের রাস্তা, হাত পা খুব ব্যথা, হাত পা যাতে 2 রকম দাবাই। কাসেদকে বিছানায় বসতে দিয়েছে, এক হাত বন্দুকের ভেতরে ঢুকেছে।
ও মনে মনে ভাবছে জীবনে তো বাপের জন্ম এরকম বিষয়ে বসিনি, আজ প্রথম বসেছি, হক কথা বললে একটা মার্ডার, মরবো তো মরবো, আগে বসেই নি। ব্যাপার আছে তো, বসতে দেওয়া হলো, কারো কাছে হাত পা বাঁধছে, মনে মনে ভাবছে গলা দিয়ে কখন দেওয়া মিলে, হক কথা বললে তো একটা মার্ডার, যাক মরবো তো মরবো, আগে দাবা দাবি হয়ে যাবে। সকাল হয়ে গেল, ব্রেকফাস্টের খাওয়া বাচ্চার সঙ্গে বসবে, এক প্লেটে বসেছে, এক প্লেটে মারওয়ার অন্যদিকে রয়েছে তার কাছে খাবার দাবার খেতে দিয়েছে, ভালো ভালো লোকের বড় বড় দাদা ভালো মতো খাবার দিয়েছে, এদিক খাবার দিয়ে চিবাচ্ছে আর বলছে কি কাছে আমার সঙ্গে খুব মানাবে তো, কাছে যদি না বলে তাহলে অ্যাটেন্ড করবে না, খালি মাথা হিলাচ্ছে আর খেয়ে যাচ্ছে, বলে বাপরে একবার যদি মোরাটা এমনি ঘুরাই তাহলে আমি তো শেষ, তো যাক শেষ হবে তো হবো, আগে খেয়ে বেড়াদার খালি মাথা হিলাচ্ছে খাচ্ছে আর এদিকে বয়ান দিচ্ছে, জানিস রে কাছে আমি যেদিন দেখেছিলাম সেদিন থেকেই দিওয়ানা পাগল, আমি তাকে ছাড়া বাঁচবো না, এই ওই অগ্রাম বগ্রাম যা পাগল হয়েছে যা হয় আর কি, আন্ধা প্রেমে পড়ে যা যা বলে, কিন্তু যখন তার প্রেমের হুঁশ ভেঙে যায় তখন তার ঠিকানা লাগে কোন জায়গাতে ছিলাম। বেশিরভাগ প্রেম করে বিবাহ, ভালোবাসা করে বিবাহ যাদের হয়েছে, হয়তো 100টার মধ্যে 3টা শান্তিতে আছে, 97টাই অশান্তি। হ্যাঁ বেরাদার, ভুল করেও কেউ খারাপ রাস্তায় যাবেন না, সরাসরি সরল পথ শরীয়ত মোতাবেক নবীর সুন্নাত তরিকায় থাকার চেষ্টা চালাবেন। হ্যাঁ ভালো তো বাঁচতেই হবে, ভালোবাসা ছাড়া তো কিছুই নাই, ভালোবাসুন আল্লাহকে, ভালোবাসুন রাসূলকে, ভালোবাসুন আল্লাহর হাবিবকে, ভালোবাসুন সাহাবাকে। বেরাদার, এই স্টেজে ভালো না বাসলে আমি তো আসতাম না, আপনারা আমাকে ভালো না বাসলে আমাকে তো ডাকতেন না। বেরাদার, আমি আপনাদের ভালোবাসি বলেই তো আসলাম। বেরাদার বন্ধুগণ, যাই হোক আল্লাহ পাকের সব রহমত, এই কাপড়টা যে পরে আছি এটাকে ভালোবাসি বলেই তো পড়ছি। বেরাদার, শুধু একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসা হলে ওর নাম কি ভালোবাসা? নট এলাও, সেটা ভালো লাগা, ভাষা নয়। বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে হবে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দেয়, আল্লাহ আমাদের সরাসরি সরল পথ শরীয়ত মোতাবেক চলার তৌফিক দেন, সবাই আমিন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل घर घर उजाला तोहरी घर।